হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আপনাদের আরও নিয়ে আসলাম আমার কল্লার প্রজেক্টে। আমি অলরেডি একটা মাছা বা জানলা দিয়ে দিয়েছি, আর ওইদিকে আরও একটা জানলার কাজ চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে জানলার কাজ চলতেছে। ইনশাল্লাহ 4-5 দিনের মধ্যে ওইটার জানলা কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে চিচিঙ্গা, আমি 12টা চিচিঙ্গা তথা আমাদের এলাকায় দুধকুশি বলে চিচিঙ্গা রোপণ করেছি। এই চিচিঙ্গার জানলা দেওয়া লাগবে। কাজের উপরে কাজ। তারপর হচ্ছে রমজান মাস, তারপরে ভালো লাগে। গাছগুলো সুস্থ থাকলে সব দিকেই মন চায় এবং পরিশ্রম করতে মন চায়। গাছ যদি সুস্থ থাকে তাহলে গাছ দেখে মনে ফুর্তি লাগে, তাই পরিশ্রম করতেও ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই করলার আপডেট অলরেডি ফুল এবং ফল চলে আসছে। এবং আমি যেহেতু নিচের কোনো শাখা প্রশাখা বা ব্রাঞ্চ যেটাকে বলে সেটা নিয়ে নিই। আপনারা দেখতে পাচ্ছেন শুধু গাছটা, এখানে শুধু গাছটা রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে মাছা সেখান থেকে আমি শাখা প্রশাখাগুলো রেখে দিয়েছি অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর, মাশাআল্লাহ গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যদি শাখা প্রশাখা নিতাম তাহলে এই গাছটা আরও অনেক দূর ছড়ায় যাইতো এবং আরও এর শাখা প্রশাখা ভালো হইতো। কিন্তু কয়েকদিন পরে দেখা যেত যে মাছাটা ভর্তি হয়ে গিয়েছে। আপনি যে করলাগুলো ঝুলাই দিবেন, ঝুলানোর কোনো রাস্তা নাই এবং আপনার করলার ডালে আপনার মাছা মাটিতে পড়ে যাচ্ছে। তখন আপনি দিশা না পেয়ে কী করবেন সে প্রশ্ন আপনাদের কাছে রেখে দিলাম। তাই আমি যেভাবে শাখা প্রশাখা নিয়েছি আপনারা ঠিক সেভাবেই শাখা প্রশাখা নেবেন। যেহেতু এটা হচ্ছে লাল তীরের টিয়া, এই টিয়ার ফলন হচ্ছে সর্বোচ্চ, এটাই প্রচুর টিয়া ধরে এবং এটি হচ্ছে লম্বা করলা। আমাদের এলাকায় যেহেতু লম্বা করলার চাহিদা বেশি, সেহেতু আমাদের এলাকায় ছোটো করলা চলে না, বা ছোটো করলার চাহিদা আমাদের এলাকায় খুবই কম। তাই আমাদের এলাকায় লম্বা করলাটার চাহিদা বেশি, তাই আমাদের এলাকায় সবাই লম্বা করলাটাই লাগায়। মাশাআল্লাহ গাছের গ্রোথ এবং চেহারা সব দিকে ভালো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এই দেখেন এই গাছটির চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর। গাছের গ্রোথ, গাছের সাইজ, গাছের ফিগার, গাছের পাতার কালার সব দিকে মাশাআল্লাহ ভালো। কোনো রোগবালাই নাই, বা রোগবালাই না আসাটাই বেটার। কারণ আপনি যত্ন করবেন, আপনি পরিশ্রম করবেন, নিয়মিত আপনি শিডিউল স্প্রে করবেন, তাহলে আপনার গাছে কোনো রোগবালাই চাপবে না বা আপনার প্রজেক্টে কোনো রোগবালাই আসতে পারবে না। কারণ রোগবালাই আসলে কিন্তু অবশ্যই আপনি চাষি ভাই লসের মুখে পড়বেন। তাই যাতে রোগবালাই না আসে সেজন্য আপনাকে অবশ্যই যে ট্রিটমেন্ট করা দরকার সে ট্রিটমেন্টটাই আপনাকে করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রতিটি গাছ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, গাছে কোনো রোগবালাই নাই। আশা করি আল্লাহ তাআলা আমার গাছকে সুস্থ সবল রাখবেন এবং যে তুলনায় ফল দেওয়া দরকার সে তুলনায় ফল দিবেন। সব কিছু আল্লাহর উপরে ডিপেন্ড করবে ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর এই গাছ। এবং আপনাদের আমি প্রতিদিন আপডেট দেই যে আমার গাছগুলো কেমন রয়েছে, আমি কি করতেছি এবং কি স্প্রে করতেছি, কি দিয়ে স্প্রে করলে গাছ ভালো থাকবে এবং কখন কিভাবে স্প্রে করবেন সে বিষয়ে আপনাদের সামনে আমি ভিডিও তুলে দিই। এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার মাথা শুরু হয়েছে, ওই শেষ মাথা পর্যন্ত মাথা চলছে। এখানে আমার রয়েছে 42টি গাছ। আমার মাশাআল্লাহ জাংলা ভরে গিয়েছে। আর ঈদের আগেই আমি একটা হারভেস্ট করতে পারবো, আমি আশাবাদী আল্লাহর উপরে। সেটা আল্লাহ ভালো জানেন, আল্লাহ চাইলে করাবেন, না চাইলে ঈদের পরে অবশ্যই করাবেন। এই দেখতে পাচ্ছেন আমার গাছগুলো মাশাআল্লাহ সবগুলো গাছই সুস্থ সবল গাছ, এখানে কোনো রোগবালাই নাই। আপনাদের যেটা বললাম যে আমার আরও একটি যে মাছার কাজ চলতেছে, এই যে অলরেডি দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে মাছার কাজ চলতেছে। এই যে একই এখানেও 42টি গাছই রয়েছে, অলরেডি মাছার কাজ চলতেছে। দেখেন কত বড় গাছ হয়ে গেছে। এটা হচ্ছে আমার দ্বিতীয় শেড তথা দ্বিতীয় মাছা হবে এটা। আমার অলরেডি গোবর ভিজিয়ে রাখছি, 2-1 দিনের মধ্যে রাসায়নিক সার দিয়ে চাষ করে এটার মাছার কাজ শেষ করে দেবো ইনশাল্লাহ। এই দেখেন প্রতিটি গাছ মাছা দেওয়ার উপযুক্ত সময় হয়ে গেছে। আপনাদের আরও একটা বলি, আমি এখানে একটা টমেটো গাছ লাগিয়েছি। এই দেখেন মাশাআল্লাহ টমেটো গাছ ফলন চলে আসছে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন জানি না, ওই যে গুটি গুটি চলে আসছে টমেটো, এটা মনে হয় দেশি টমেটো হবে মেবি। ওই যে টমেটো চলে আসছে। মাশাআল্লাহ গাছের চেহারা এবং সব কিছুই ভালো আছে। এই দেখেন অলরেডি আমার মাছায় উঠে গেছে এবং গাছগুলো সবগুলো সুস্থ সবল রয়েছে। আশা করি আল্লাহ তাআলা চাইলে সবই গাছকে সুস্থতা দান করবেন বা সুস্থ সবল হিসেবে থাকবে, কোনো রোগবালাই চাপবে না। আপনারা দেখেন এই যে অলরেডি মাছায় উঠে গিয়েছে। এই যে অলরেডি আমার ফল চলে আসছে, অনেক গাছে ফল ধরতেছে ইনশাল্লাহ, অলরেডি চলে আসছে ফল।
এই দেখেন পুরো মাছটা আমি আপনাদের যদি দেখাই, এই দেখেন পুরো মাছটার সেট আপ হচ্ছে এইভাবে আমি সেট আপ করেছি। এই যে পুরো মাছটার সেট আপ দেখেন, এখান থেকে শুরু করে ওই বরাবর, এটা অনেক দূর লম্বা। এই দেখেন আমার এই মাছাতে 2টি সারি রয়েছে, এটা হচ্ছে মাছ 12 হাতের মাছা। এই পাশে একটি সারি রয়েছে এবং এই পাশে একটি সারি রয়েছে, এবং কিছু কিছু গাছে অলরেডি ফল চলে আসছে। এই দেখেন আপনারা দেখেন, মাশাল্লাহ দেখতে পারতেছেন, এই দেখেন ফল চলে আসছে। এই দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর গাছগুলো রয়েছে। এবং আপনারা যারা করলা বা অন্য কোনো চাষ করেছেন তারা অবশ্যই ভিডিও দিবেন বা কমেন্ট বক্সে জানাই যাবেন যে কি কি চাষ করেছেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।